বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে এক্সেলের বেসিক কিছু জিনিস তুলে ধরব। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব এবং আমাদের এক্সেল অ্যাপসটি ওপেন করব। আমাদের এক্সেল অ্যাপসটি ওপেন হয়ে গেল। এখন আমরা একটি ব্ল্যাঙ্ক শিট নিব। তো নেওয়ার পরে প্রথমে আমরা যেটা দেখব, এইখানে এক্সেলের অনেকগুলো সেল রয়েছে এবং প্রতিটা ঘরকে আমরা এক একটি সেল বলবো। আমরা এখানে যে সেলে ক্লিক করতেছি সেই সেলের নেম বক্স এইখানে দেখতে পারবো। তো এই বক্সটা হচ্ছে একটা নেম বক্স এবং এখানে লেখা আছে M11। আর এখানে প্রতিটা হচ্ছে কলাম ABCDEFG, এইগুলো প্রতিটা এক একটা কলাম। আর সাইটে আমরা যেগুলো দেখতে পারবো 1 2 3 4 5 10 11 12, এগুলো প্রতিটাই হচ্ছে রো। আর এইখানে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফর্মুলা বার। তো আমরা যদি একবারে সর্বশেষ রোতে যেতে চাই তাহলে আমরা কন্ট্রোল প্লাস ডাউন কি চাপবো। এটা হচ্ছে আমার সর্বশেষ রো। এবং আমরা যদি সর্বশেষ কলামে যেতে চাই কন্ট্রোল প্লাস রাইট এরো চাপবো। এই ঘরটা হচ্ছে আমাদের এক্সেলের সর্বশেষ কলাম। এটা হচ্ছে বাই ডিফল্ট। আবার যদি আমরা প্রথম রোতে যেতে চাই তাহলে কন্ট্রোল প্লাস আপ এরো কি এবং সর্বপ্রথম রোতে আমরা চলে আসলাম এবং সর্বপ্রথম কলামে যেতে গেলে কন্ট্রোল প্লাস লেফট এরো কি এবং সর্বপ্রথম কলামে আমরা চলে আসলাম। এছাড়াও আমরা সরাসরি এইখানে লিখেও আমরা যেতে পারি যে কোনো সেলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা D5 এ ক্লিক করলাম, তো D5 দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে আমরা D5 সেল নাম্বারে চলে গেলাম। এরপরে যদি আমরা W100 দিয়ে এন্টার দিই আমরা সরাসরি W100 নাম্বার সেলে চলে গেলাম। তো যাই হোক, এখানে আমাদের এই জিনিসগুলা সেল, কলাম, নেম বক্স, ফর্মুলা বার, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। এইগুলো খেয়াল রাখলেই আমরা অতি দ্রুত আমাদের এক্সেল শিখতে পারবো। তো আমি এখন A1 এ চলে যাব। এখানে আমি কিছু ডাটা লিখি দিলাম। এরপরে আমি এটার একটা সিরিয়াল নাম্বার দিচ্ছি। তো এইখানে সবগুলো সেন্টারে নিয়ে গেলাম এবং প্রতিটা ঘরে কিছু ভ্যালু দিয়ে রাখি। তো যাই হোক, আমি এইখানে ভ্যালুগুলো খুব ছোট ছোট ভ্যালু দেব যাতে করে আমরা খুব দ্রুত জিনিসগুলো বুঝতে পারি। তো প্রথমে আমি আপনাদেরকে এই সবগুলা যোগ করে দেখাবো। তো এই শুরুতে C3 সেল প্লাস C4 প্লাস C5 প্লাস C6 প্লাস C7 প্লাস C8 এবং এন্টার দিয়ে দিলাম। তো এইখানে যে ডেটাগুলো আছে, তো এই ডেটাগুলো কোনটা সরাসরি ডেটা আর কোনটা ফর্মুলার ডেটা,
তো এটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই। কিন্তু যখন আমি এই সেলে ক্লিক করব, তো তখনই আমি দেখতে পারবো এটার হচ্ছে কি ফর্মুলা দেওয়া আছে। তো অনুরূপভাবে এইগুলো আমি কপি করে কন্ট্রোল সি, কপি করে কন্ট্রোল ভি পাশের কলামে রাখলাম। তো রাখার পরে আমি এইখানে প্লাস প্লাস দিয়ে যে কাজটা করছি, এটা এক্সেলের সূত্রের মাধ্যমেও আমি সরাসরি সবগুলোকে একসাথে যোগ করতে পারবো। এর জন্য আমাকে সাম দিতে হবে এবং ফর্মুলা বারের জন্য প্রতি ক্ষেত্রেই সমান সমান দিয়ে শুরু করতে হবে। তো আমি এইখানে সমান সমান দিয়ে সাম, প্রথম ঘর D3 এবং ক্লোন এবং শেষের ঘর ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলে এইভাবেও আমার যোগ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বোল্ড, এটা দিলে আমার লেখাটা মোটা হচ্ছে, বোল্ড। এবং যে কোনো সেলে আমি ধরলেই দেখতে পারবো এটা আসলে কোন কোন জিনিস আমার অ্যাক্টিভ করা আছে। এখানে D9 এর ঘরে বোল্ট অ্যাক্টিভ করা, যার কারণে বোল্ট বক্স আকারে আছে, কিন্তু বাকিগুলোতে কিন্তু বোল্ট করা নেই। তো এইখানে আমি বোল্ড করতে পারবো, ইটালিক ফর্মে দিতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। এছাড়া আছে আমি এই ঘরগুলোকে এই বর্ডার, অল বর্ডার করে দিতে পারবো, মানে প্রতিটা জিনিস আমার একটা কলামের বাউন্ডারি ভিতরে চলে আসলো। এরপরে হচ্ছে আমি আমার ভিতরে যে ডেটা আছে সেই ডেটা কি সেন্টারে রাখবো, না বাম পাশে রাখবো, না ডান পাশে রাখবো। ইভেন আমরা এই ডেটাকে আমাদের ঘরের উপরে রাখবো, না নিচে রাখবো, না এই মাঝামাঝি রাখবো, সেটাও এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। এরপরে আছে আমি চাইলে দুইটি ঘরকে একটি ঘরে রূপান্তর করতে পারবো, সেটা হচ্ছে এখানে মার্জ। তো এখানে মার্জ করার ফলে আমার যে প্রবলেমটা হয়েছে তা হচ্ছে আমার এইখানের ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমার এটা সিঙ্গেল ঘর প্লাস প্লাস করে এখানে একটা ফর্মুলা দেওয়া ছিল, তো এই দুইটা ঘর মার্জ করার কারণে এখানে আমার সূত্র ভুল দেখাচ্ছে, কারণ ও মাঝের এই ঘরটা আর পাচ্ছে না। যাই হোক, আমি আন্ডু করে নিলাম কন্ট্রোল জেড, এখন আমার চলে আসছে। এরপরে হচ্ছে আমার একটা ফর্মুলা করার পরে যদি মাঝখানে কোনো একটি রো ইনসার্ট করার দরকার পড়ে আমি করতে পারবো, বা কলাম ইনসার্ট করার দরকার পড়লে আমি কলাম ইনসার্ট করতে পারবো।